বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সুস্থ থাকেন এবং নিরোগ থাকেন, এই চিন্তাধারায় প্রতিদিন কিছু কিছু টিপস আপনাদেরকে দেওয়া হয়। দারচিনি আমরা সবাই চিনি, কোনোখানে এটাকে দারচিনি বলে, দালচিনি বলে, ইংরেজিতে এটাকে সিনামন বলে। এটা থেকে সিনামন অয়েল অর্থাৎ তেল তৈরি হয়। এই দারচিনি কফ দোষ এবং বাত দোষ দূর করে। এরপরে যে জিনিসটা আমি নিয়েছি সেটার নাম হচ্ছে মধু। মধু সম্বন্ধে আমাদের কারো অজানা নেই। মধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ পবিত্র কোরআনে বর্ণনা আছে। এই মধু এবং এই দারচিনি, এই দুইটা একত্র করে কিছু টিপস আমি আপনাদেরকে জানাবো। অনেকের আমাদের দেশে বাত রোগে ভুগে থাকেন, যেটাকে ইংরেজিতে আর্থ্রাইটিস বলে। এই বাতের দোষকে নাশ করার জন্য মধু এবং দারচিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কারো এরকম আপনার বাতের সমস্যা হয়, অর্থাৎ কোমর থেকে নিচ পর্যন্ত ব্যথা, প্রচুর ব্যথা, অর্থাৎ রিউমেটিক ফিভার, বাত জ্বর হয়, তারা এই দারচিনি দিয়ে একটা মোরক্কব অর্থাৎ একটা মিশ্রণ বানাইলে সেই মিশ্রণ দিয়া যদি মালিশ করে তাহলে সেই ব্যথা বেদনা সেখান থেকে দূর হয়ে যায়। তার জন্য আপনাদের কি করতে হবে, যে 1 কাপ গরম পানিতে 2 চামচ মধু এবং চা চামচের আধা চামচ দারচিনির পাউডার একত্রে মিশ্রিত করে আক্রান্ত স্থানে যদি মালিশ করা হয় তাহলে ব্যথা বেদনা দূর হয়ে যায়। অর্থাৎ 2 বার মালিশ করতে হবে, আক্রান্ত স্থানে 2 বার মালিশ করতে হবে, সকালে এবং রাত্রে শোয়ার সময়। এছাড়া যদি কেউ এটা দিয়ে একটা পেস্ট বানায় নেয়, পেস্ট বানানোর পরে সেই পেস্ট যারা যদি কেউ নিজের চেহারার মধ্যে মালিশ করে চোখ বাদ দিয়ে, তাহলে তার চেহারার যে বিভিন্ন ধরনের দাগ আছে, মেস্তা আছে এবং যে খসখস অর্থাৎ ধার চেহারা মোলায়েম এবং নরম হয়ে যাবে এবং সৌন্দর্য ফিরে আসবে। এই দারচিনি শুধু পাউডার করে যদি কেউ সকাল এবং রাতে আধা চামচ করে পানির সাথে ব্যবহার করে তাহলে বহুমূত্র অর্থাৎ বারবার পেশাবের জন্য রাত্রে কয়েকবার উঠতে হয়, তার জন্য তারা আরাম পাবে। এবং বাতের জন্য যেই টিপস আমি বলতেছি সেটা হচ্ছে 1 পেয়ালা পানিতে 2-3 চামচ মধু এবং 1 চামচ দারচিনি পাউডার মিলাইয়া সকালে এবং বিকালে পান করতে হবে। তাহলে এই বাতের ব্যথার থেকে এবং বাতের রোগের থেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে শেফা দিবেন। দ্বিতীয়ত যেই লাভের কথা আমি বলবো সেটা হলো পাঞ্চপান, অর্থাৎ যেটাকে বন্ধ্যাত্ব বলা হয়। অর্থাৎ যে সমস্ত মা বোনরা বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য একটা টিপস আমি বলবো, সেটা হলো দারচিনির পাউডার এবং মধু দুটোটাকে একত্রে মিলিত করে পেস্ট অর্থাৎ হালুয়ার মতো বানায় নিতে হবে, যেটাকে তিব্বি ভাষা মাজুনও বলে। এরকম একটা মাজুন বানাতে হবে এবং ওই মাজুন সকালে আধা চামচ এবং বিকালে আধা চামচ মধুর সাথে যদি কোনো মা বোন ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তার বাচ্চা হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবং সাথে সাথে
এই মাজুনকে দিয়া দাঁত মাজন করা, সকাল বিকাল দাঁতও মাজন করলে ওখান থেকে যে আপনার শক্তি দাঁতের থেকে বের হবে সেটা আস্তে আস্তে তার শরীরের ভিতরে প্রবেশ করে, সেখান থেকেও সে এটার ফায়দা হাসিল করতে পারবে। এরপরে আমি যেই উপকারিতা আপনাদের জন্য বলবো সেটা হলো ক্যান্সার। ক্যান্সার এমন একটা বিধি, এরকম একটা রোগ যেটা বলে এটার কোনো এলাজ নাই, এটার কোনো চিকিৎসা নাই। তো কিছুদিন আগেই বিভিন্ন দেশে এটার পরীক্ষা করা হয়েছে যে দারচিনির পাউডার এবং মধু মিশ্রিত যে মোরক্কব, এটা যদি কেউ দিনে 3 বার আধা চামচ করে ব্যবহার করে তো আল্লাহ তাআলা তার ক্যান্সার থেকে তাকে মুক্তি দিবেন। এজন্য আমরা সবাই এটাকে ব্যবহার করার চেষ্টা করব এবং অন্যান্য ভাইয়েরা যারা উপকৃত হইতে পারে এজন্য লাইক শেয়ার করব এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমরা বেল বটনে প্রেস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটার উপরে পরীক্ষা করার তৌফিক আতা ফরমায়। আসসালামু আলাইকুম।